আমি কালিয়াচক বলছি। গুটি গুটি পায়ে সে অতীতেরও আগে থেকে চলে আসা, জন্মের তারিখ ভুলে যাওয়া, পুরনো অলিতে গলিতে ভরা, নতুন দেয়ালে মোড়া, সেই আদি কালিয়াচক বলছি। আমি আজ অনেক পরিবর্তন করেছি নিজেকে। আমার ছেঁড়া রোডগুলো রিফু দিতে দিতে আর চলছিল না। এবার নতুন রোড গায়ে দিয়ে নতুন সাজে শুয়ে থাকি। কত নতুন লোক, নতুন গাড়ি রোজ আসে, রোজ দেয় পাড়ি। বিশাল উঁচু উঁচু ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রোজ রাতে মনে আনন্দের ঢেউ খেলে। ভাবি সকালবেলায় উঠবো আবার নতুন চাকার কোলাহলে। আমি না মডার্ন হয়েছি। ঝাঁ চকচকে মহল এসেছে, বসেছে আমার উপর। রং বেরঙের স্টাইলিশ দোকান খুলেছি আমি। নতুন খাবার, নতুন ফল, মোবাইল, ল্যাপটপ, এটিএম, বিজনেস কল। আর কিছু দেখতে বাকি নেই বোধহয়। তবে একটু লজ্জা পাই। ওই শহরের লোকেরা ফিসফিস করে চলার সময় আমি নাকি অপরিচ্ছন্ন, অপরিষ্কার, আমি নাকি নোংরা হয়ে রই। তবে আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। পুরনো স্কুলগুলোকে নতুন করে আপডেট করেছি। নতুন নার্সারি আর আবাসিকের বাগান লাগিয়েছি। হসপিটাল, ব্যাংক, থানা নতুন রঙে রাঙিয়েছি। টাউন লাইব্রেরি, নজরুল ভবন, ধুলো মাখা হাটের সংস্করণ, নতুন হোটেল, নার্সিংহোম উদ্বোধন, কত কিছু। শুধু একটু গরিব মনে হয় নিজেকে যখন গোটা শহর ঘুরে অতিথিরা মাত্র একটাই টয়লেট খুঁজে পায়। যাক, সেটাও তো ছিল না কদিন আগে। কত লোক, কত রুগী, কত বুড়ো, কত বুড়ি পেটে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে অসহায় হয়ে চলে গেল। আমার রোজকার ফুলে ওঠা শরীরে সরু সরু রাস্তাগুলো খুব আটো সাটো হয়ে উঠছিল। এখন অনেকটা ফ্রি ফিল হয়। শুধু তখনই কষ্ট হয় যখন আমার রক্ত প্রবাহ বন্ধ হয়ে জমাট বেঁধে যায় আমার বুকের উপর, ট্রেনের আসা যাওয়ার প্রতীক্ষায়। আমি তো এবার বইমেলাও করালাম। আসে আগের মতো জমজমাট ফুটবল টুর্নামেন্টও। কত রক্তদান শিবির, ছেলেদের বিদেশি অ্যাচিভমেন্ট, মেয়েদের জয় জয়কার প্রগতির, লকডাউনে গরিবদের সাহায্যের ভিড়, বড় বড় মসজিদ, উঁচু উঁচু মন্দির। এই বিল্ডিংগুলো যদি স্কুল বা কলেজের চেয়ে নিচু হতো তবে হয়তো আমি আরো নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় ভবিষ্যতের দিকে হেঁটে যেতে পারতাম। হ্যাঁ, আমি কালিয়াচক বলছি। সেই চৌরঙ্গি থেকে ট্রাফিকের নিচে যুগ যুগ ধরে শুয়ে থাকা সেই কালিয়াচক বলছি।